আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সোর্স ট্রান্সফরমেশন। তাহলে আলোচ্য বিষয়টা যদি লিখে ফেলাই, সোর্স ট্রান্সফরমেশন। তো এই সোর্স ট্রান্সফরমেশনের নাম শুনেই বোঝা যাচ্ছে যে আমাদের সোর্সকে ট্রান্সফর্ম করতে হবে। অর্থাৎ আমাদের এই বর্তমান সময় পর্যন্ত কি কি সোর্স আমরা জানি, দুইটা সোর্স সম্বন্ধে আমরা অবগত, একটা হচ্ছে ভোল্টেজ সোর্স আর একটা হচ্ছে কারেন্ট সোর্স। তো এই দুইটা সোর্সের একটাকে আরেকটাকে রূপান্তর করাই হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন। তাও আমি যদি লিখে দিই, আমাদের যে দুইটা সোর্স আছে, একটা হচ্ছে ভোল্টেজ সোর্স আরেকটা হচ্ছে কারেন্ট সোর্স। তো এখন আমার টার্গেট থাকবে ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে রূপান্তর করা এবং কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে রূপান্তর করা, যেন আমি সহজে সার্কিটটা সলভ করতে পারি। তাহলে আমি একটু জাস্ট দুইটার যে চিহ্ন সেটা দেখাই দিই। ভোল্টেজ সোর্স তো আমরা সবাই চিনি এরকম অথবা এরকম, আর কারেন্ট সোর্স তো হচ্ছে এরকম অথবা এরকম, মানে উপরে নিচে, মানে এগুলোর তো অনেক ভ্যারিয়েন্ট আছে। আমরা পরবর্তীতে আরো জানতে পারবো যে আমাদের আরো এই দুইটা যেমন আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্স না, আমাদের আরো ডিপেন্ডেন্ট সোর্স নামে আরেকটা সোর্স আছে। তো সেক্ষেত্রে মানে আমাদের আরো 4 প্রকার সোর্স থাকবে। তো সেগুলো আমরা পরে জানবো। আপাতত আমরা বেসিকটা যখন শিখতেছি তখন আমরা জাস্ট এই দুইটা সোর্সের মধ্যেই সীমাবদ্ধ থাকবো। এই দুইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স, তার মধ্যে একটা হচ্ছে ভোল্টেজ সোর্স আর একটা হচ্ছে কারেন্ট সোর্স, মানে কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট না, এটাই এদের ভ্যালু এদের উপরই ডিপেন্ডেন্ট। তো এটা আমাদের জানার দরকার নেই। তো এখন আমরা দেখবো কিভাবে একটা থেকে আরেকটাকে রূপান্তর করে। ঠিক আছে, আমি যদি এখানে রূপান্তর লিখে দিই, যে রূপান্তরের নিয়ম, তো এখন ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে আমার এই ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স যুক্ত থাকা লাগবে। কারেন্ট সোর্সের ক্ষেত্রে সেই কারেন্ট সোর্সের সাথে প্যারালালে একটা রেজিস্ট্যান্স যুক্ত থাকা লাগবে, এবং তখন আমরা একটাকে আরেকটায় রূপান্তর করতে পারবো। তো আমরা যদি একটু লিখি এটা, যে ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে, ভোল্টেজ সোর্স এর ক্ষেত্রে সেই সোর্সের সাথে সিরিজ এ একটি রেজিস্ট্যান্স থাকা লাগবে, আর কারেন্ট সোর্সের ক্ষেত্রে জাস্ট প্যারালালে থাকা লাগবে। আমি জাস্ট কারেন্ট সোর্সের ক্ষেত্রে প্যারালাল লিখে দিই। আমি এটা লিখছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। কারেন্ট সোর্সের ক্ষেত্রে প্যারালালে থাকা লাগবে, এটাই। প্যারালাল বানান তো হইল না, প্যারালাল, হ্যাঁ ঠিক আছে। তো এটাই। তো এখন আমি একটা উদাহরণ দেই, সেখানে নিউমেরিক্যাল ভ্যালু দিব না, আমি নর্মাল ভ্যালুই দিচ্ছি। তো উদাহরণটা যদি দেই, যে আমাদের একটা ভোল্টেজ সোর্স আছে, এই যে ভি, এবং সেক্ষেত্রে এর সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স যুক্ত আছে, যেটাকে আমি আর বললাম। তার সাথে যে কোনো কিছু থাকতে পারে, আমি জাস্ট আরেকটা রেজিস্ট্যান্স দিয়ে দিই, যেটাকে আমি R1 বললাম। তো এক্ষেত্রে আমি যখন এই ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে রূপান্তর করব, সাথে একটা রেজিস্টর সিরিজে থাকা লাগবে, এবং সেই ক্ষেত্রে সেই রেজিস্টরটা যখন আমি কারেন্ট সোর্সে রূপান্তর করব, তখন তার সাথে প্যারালালে এসে পড়বে। তো আমি যদি এখানে দেখাই, যে এখানে তার আগে বলে দিই যে আমি যে আইটা বের করব, আই সমান সমান কি, ভি ডিভাইডেড বাই আর। তাহলে এখানে আমি জাস্ট এইখানে যে আইটা থাকবে, এই আইটা হবে সেই আই, এই আইটাই সেই আই, এবং যেই রেজিস্ট্যান্সটা আমার সিরিজে ছিল সেটা আমার প্যারালালে যুক্ত হয়ে যাবে। এই যে এটা আই আর এটা হচ্ছে আর, এবং বাকিটা বাকির মতোই থাকবে, এটা হচ্ছে R1। আশা করি কোনো সমস্যা নেই বুঝতে। এবং এটা ভাইস ভার্সা। আমি তাও যদি আইকা দিই, যেহেতু একদম প্রথমবার দেখাচ্ছি, আমি এটাও আইকা দিই, যে আমার ধরো একটা আই আছে, একটা কারেন্ট সোর্স আছে আর কি, সেই কারেন্ট সোর্সের সাথে একটা রেজিস্টর প্যারালালে যুক্ত আছে। তো সেটা যদি থাকে এবং তার সঙ্গে যদি আমার অন্য যে কোনো কিছুই থাকুক, বাট আমি এখানে সুবিধার জন্য একটা জাস্ট রেজিস্ট্যান্স দেখালাম। তো এটাকে যদি আমি ভোল্টেজ সোর্সে রূপান্তর করতে চাই, তখন আমার কি হবে, এই ভিটা বের করব। তার মানে ভি ইকুয়ালস টু আই আর, আমরা জানি। তার মানে আমি এই আই আর এই আর গুণ দিব, যেই মানটা পাবো সেটা থাকবে আমার সেই ভোল্টেজ সোর্স। এই ভোল্টেজ সোর্সটার ডিরেকশনটা হবে এই কারেন্টের ডিরেকশন অনুযায়ী পজিটিভ। কারেন্টের যেখান থেকে নিচে, যে এই উপরের দিকমুখী হলে পজিটিভ এখানে, নেগেটিভ এখানে, আর নিচে থাকলে নেগেটিভ এখানে, পজিটিভ এখানে। আর হচ্ছে যেটা আমার, যেই রেজিস্ট্যান্সটা আমার প্যারালালে ছিল সেটা আমার সিরিজে এসে পড়বে, আর বাকিটা বাকির মতোই থাকবে। এটাই, খুবই সিম্পল। ম্যাথ সলভ করলে আমাদের ভিশনটা আরো ক্লিয়ার হবে। আপাতত একটু আমরা বুঝেছি, এখন ম্যাথ দেখলে আমরা সব বুঝে যাব। তো আমরা যদি আমাদের এই প্রথম প্রবলেমটার দিকে লক্ষ্য করি, আমাদের কি বলেছে, আমাদের বলেছে যে সলভ ইট বাই ইউজিং সোর্স ট্রান্সফরমেশন। এই এসটি হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন। তো এক্ষেত্রে আমাদের বলেছে যে এই 100 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো এই ম্যাথটা আসলে খুবই সহজ, এবং এটার জন্য আমাদের সোর্স ট্রান্সফরমেশনের দরকারই নেই, কিন্তু আমরা তাও সোর্স ট্রান্সফরমেশনকে ফিল করার জন্য জাস্ট এই ম্যাথটা আমরা করতেছি।
তো প্রথমেই আমাদের যে ক্রাইটেরিয়া যেটা হচ্ছে এই একটা ভোল্টেজ সোর্স আছে এবং তার সাথে একটা রেজিস্ট্যান্স সিরিজে যুক্ত আছে। তো এখান থেকে আমরা সহজেই তাইলে একটা কারেন্ট সোর্সে রূপান্তর করতে পারি এবং সেক্ষেত্রে সেই রেজিস্ট্যান্সটা আমাদের সেই কারেন্ট সোর্সের সাথে প্যারালালে যুক্ত হয়ে যাবে। তো প্রথমে আমরা যদি কারেন্ট সোর্সের মানটা বের করি সেটা হচ্ছে I ইকুয়ালস টু V/R সমান সমান 50/25 মানে কত 2 অ্যাম্পিয়ার, তাই না? আচ্ছা সলিউশন লিখে দিই, যেখান থেকে সলিউশন শুরু। আচ্ছা যাই হোক, তো এখন আমাদের সার্কিটটা আবার ড্র করা লাগবে। তো সেক্ষেত্রে এখন আমরা জাস্ট কারেন্ট সোর্স দিয়ে সার্কিটটা ড্র করব। তো এই যে কারেন্ট সোর্স যেটার ভ্যালু আমরা মাত্র বের করলাম 2 অ্যাম্পিয়ার এবং সেটা উপরের দিকে হবে কারণ আমার পজিটিভ প্রান্তটা উপরে আছে। তো এখন আমাদের যেই রেজিস্ট্যান্সটা এটার সাথে সিরিজে যুক্ত ছিল সেটাকে আমাদের জাস্ট প্যারালালে যুক্ত করে দিতে হবে। এই তো আমাদের কিন্তু ট্রান্সফরমেশন হয়ে গেছে এবং বাকি সার্কিটটা একদম অ্যাজ ইউজুয়াল যেরকম ছিল সেরকমই থাকবে। তো আমরা এটাকে যদি ড্র করে ফেলাই, তো এখন আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি যে ম্যাথটা কতটাই সহজ, কারণ এটা হচ্ছে 25 ওহম, এটা হচ্ছে 50 ওহম, এটা হচ্ছে 200 ওহম আর এটা হচ্ছে 100 ওহম। তো আমাকে বলেছে 100 ওহমের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে। তো এটা তো সিম্পলি জাস্ট এই কারেন্টটা 4 ভাগে ভাগ হয়ে যাবে, তার মানে এটা আমরা ভোল্ট কারেন্ট ডিভাইডার রুল দিয়ে করে ফেলতে পারি। তো কারেন্ট ডিভাইডার রুল দিয়ে যদি আমরা এটা বের করি তাহলে আমি লিখে দিই যে I100 সমান সমান এদিক দিয়ে কি হবে, অনেকে আরো শর্টভাবে মুখস্থ করে কিন্তু আমি যেটা মুখস্থ করি যে RP/R100 ইন্টু I টোটাল। এখানে আমার I টোটালটাকে I যদি বলি আর RP যদি আমরা বলি তাহলে কত, মানে প্যারালালে আমার কারেন্টটার ভ্যালু হবে আমার 25-এর ইনভার্স প্লাস 50-এর ইনভার্স, কি করলাম, প্লাস 200-এর ইনভার্স প্লাস 100-এর ইনভার্স, তারপর পুরাটার উপর ইনভার্স, এখানে এটা হবে না, যাই হোক। তারপর হচ্ছে R100 যেটার ভ্যালু 100 আর এটার সাথে 2 গুণ হয়ে যাবে কারণ এটা আমার I টোটাল। তো এটা যদি আমি ক্যালকুলেটরে বসায় দিই তাহলে আমার ভ্যালু কত আসে, 25-এর ইনভার্স প্লাস 50-এর ইনভার্স প্লাস 200-এর ইনভার্স প্লাস 100-এর ইনভার্স, তার মাথায় ইনভার্স, দেন 100 নিচে আর গুণ হচ্ছে 2, মানে আমার আসছে 0.267 অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো এই ম্যাথটা আমরা অন্যভাবে সলভ করলেও দেখবো আমাদের অ্যান্সার 0.267 অ্যাম্পিয়ারই আসে। তো এই যে এটা ছিল আমাদের সোর্স ট্রান্সফরমেশনের প্রাথমিক ধারণা। তো এখন আমরা পরবর্তী প্রবলেমের দিকে অগ্রসর হই। তো এক্ষেত্রে আমাদের সেকেন্ড যে প্রবলেমটা, সেখানে আমাদের বলেছে যে সোর্স ট্রান্সফরমেশন ব্যবহার করে এই 7.5 ওহমের ভিতরে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করতে। তো এখন আমাদের কাছে দুইটা অপশন আছে, কারণ আমরা দেখতেছি আমাদের কাছে ঠিক কারেন্ট সোর্সও আছে, ভোল্টেজ সোর্সও আছে। তো এখন আমাদের যদি ম্যাথটা সলভ করতে হয় যে কোনো একটাকে তো ট্রান্সফর্ম করতে হবে, তাই না? তো এখন আমরা যদি দেখি যে আমরা যদি এই কারেন্ট সোর্সের সাথে তার সাথে যুক্ত প্যারালাল যেই রেজিস্ট্যান্স আছে সেটাকে আমরা যদি ট্রান্সফর্ম করে দিই তাহলে আমাদের যেটা বের করতে বলছে, মানে যেই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট বের করতে বলছে সেটাই তো আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে সেটা তো আর থাকছে না। তো এটা একটা ভুল অ্যাপ্রোচ। আমাদের যেটা করতে হবে, যেই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট বের করতে বলবে সেই রেজিস্ট্যান্সকে কখনোই হাত দেওয়া যাবে না, কারণ সেটা তো আমার অরিজিনাল রেজিস্ট্যান্স। আমরা যদি সেটাকেই চেঞ্জ করে ফেলাই তাহলে তো লাভ নেই। আমাদের যেটা করতে হবে এই ভোল্টেজ সোর্সটাকেই কারেন্ট সোর্সে রূপান্তর করতে হবে, তারপর আমাদের ম্যাথটা সলভ করতে হবে। তো আমি যদি স্টেপ বাই স্টেপ দেখাই, প্রথমে যদি এখানে I এর মানটা বের করি যে I ইকুয়ালস টু V/R সমান সমান 20/5 সমান সমান 4 অ্যাম্পিয়ার। তো এখন আমরা সেটা পেয়ে গেছি। তো এখন আমরা সার্কিটটাকে আবার যদি ড্র করি, সেখানে কারেন্ট সোর্সটা উপরের দিকে হবে কারণ আমাদের সেই ভোল্টেজ সোর্সের পজিটিভ প্রান্ত উপরের দিকে, এটা হচ্ছে 4 অ্যাম্পিয়ার। তো এখন আমাদের যে 5 ওহম যেটা ছিল সেটা আমাদের এখানে প্যারালালে এসে পড়বে, এই 5 ওহম। দেন আমাদের 7.5 ওহম এবং 2 অ্যাম্পিয়ার যেই কারেন্ট সোর্স সব আগের মতোই থাকবে, এদের মধ্যে কোনো চেঞ্জ আসবে না, 2 অ্যাম্পিয়ার। এই তো, আর এটা হচ্ছে আমার 7.5 ওহম। এখন আমাকে প্রশ্নে কিন্তু বলেছে এইখান দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটাকেই বের করতে, তাই না? তো এটা যদি আমরা বের করতে চাই, এখন আমাদের আরেকটা জিনিস শেখা লাগবে। এখন অনেকেই হয়তো বলতে পারে যে এখন আমাদের যেটা হচ্ছে এই দুইটা জিনিস আমার পাশাপাশি আছে বা প্যারালালে আছে, যাই হোক এই দুইটা আসলে যোগ হয়ে যাবে। সিম্পল কথা হচ্ছে এই দুইটা যোগ হয়ে যাবে এবং মাঝখানের দুইটার মতোই থাকবে। এটা আমাদের প্র্যাকটিসের সাথে সাথে আইসা পড়বে। এটার যে অ্যাকচুয়াল এক্সপ্লেনেশনটা কি এটা বোঝানো খুবই ডিফিকাল্ট, কিন্তু জাস্ট এই দুইটা যোগ হয়ে যাবে। আমি যদি দেখাই যে এটার সার্কিটটাকে যদি আরেকবার রাখি, জাস্ট এই যে এটা হয়ে যাবে 6 অ্যাম্পিয়ার, দেন এই যে, আর বাকিগুলো বাকির মতোই থাকবে, মানে এই কারেন্ট সোর্সটা জাস্ট যোগ হয়ে যাবে, অথবা অপোজিট ডিরেকশনে থাকলে বিয়োগ হয়ে যেত, জাস্ট একটুকি। বাট অনেকেরই কনফিউশন আসে যে আমার তো মাঝখানে এত কিছু আছে, তো আমি জাস্ট এই দুইটাকে কিভাবে যোগ করে দিচ্ছি। এটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই, এই দুইটা জাস্ট যোগ হয়ে যাবে, এটা মাথায় রাখলেই হবে। তো এটা 5 ওহম, এটা হচ্ছে 7.5 ওহম। তো এখন আমাকে বলেছে যে এই 7.5 ওহমের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করতে। তো এখন যদি আমরা এটা বের করতে চাই সেটা আবার আগের মতো সহজ হয়ে যায়। আমি যদি আবার I 7.5 বলি তাহলে সেটা কি
আর 7.5 ইন্টু আই টোটাল, এটা কারেন্ট ডিভাইডার রুল। আর সেটা যদি আমরা করি তাহলে 7.5 এর ইনভার্স প্লাস 5 এর ইনভার্স পুরাটার উপর ইনভার্স ডিভাইডেড বাই 7.5 ইন্টু 6, এটা যদি আমি বাইর করি ক্যালকুলেটারে, এটার ভ্যালুটা কত আসে, 7.5 ইনভার্স প্লাস 5 ইনভার্স পুরাটার উপর ইনভার্স, নিচে 7.5 উপরে 6 গুণ, এটা যদি হয় তাহলে আসে 2.4 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বোঝা গেছে। এই ম্যাথে যাদের কনফিউশনটা আসতেছে, আমি 99% শিওর কনফিউশনটা হচ্ছে এটা নিয়েই যে আমি এই দুইটা জিনিসকে যোগ কিভাবে করলাম। তো এক্ষেত্রে আমি দেখাই দিই, ধরো মাঝখানে যাই থাকুক এই দুইটা আছে তো যোগ এরকম, অথবা যদি এরকম থাকতো যে আমার ধরো এই উপরের দিকে এদিকে 4 অ্যাম্পিয়ার আছে, এরপর মাঝখানে অনেক কিছু আছে, ডট 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 দিলাম, মাঝখানে অনেক কিছু আছে, আর ওই সাইডে যায় আবার 2 অ্যাম্পিয়ার আছে যেটা নিচের দিকে আছে, এরকম যদি হতো তাহলে আমাদের জাস্ট এই বড়টা থেকে ছোটটা বিয়োগ দিতাম এবং যেদিকে বড় থাকবে ওই দিকেই কারেক্টের ডিরেকশনটা আসবে। মানে কি হবে, এই যে এখানে 4 - 2 মানে 2 অ্যাম্পিয়ার থাকতো উপরের দিকে, তারপর অ্যাজ ইউজুয়াল যা আছে তা। এটা জাস্ট আমাদের বুঝতে হবে, মানে এখানে এটার অ্যাকচুয়াল এক্সপ্লেনেশন আমি নিজেও জানি না, বাট আমাদের জাস্ট এটা মাথায় রাখতে হবে, তাহলে আমরা সবগুলো ম্যাথ সলভ করতে পারবো। তো এখন আমরা থার্ড প্রবলেমের দিকে অগ্রসর হই। তো এখন যদি আমরা আমাদের থার্ড প্রবলেমের দিকে লক্ষ্য করি, আমাদের বলেছে এই 1 ওহম যেই রেজিস্ট্যান্স আছে সেখান থেকে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করতে। তো এখন আমরা যদি এটা সলভ করতে যাই, তো অনেকেই কি করতে পারে, এই যে আমাদের কারেন্ট সোর্স বের করলে সহজেই প্লাস মাইনাস যোগ বিয়োগ করে দেওয়া যায়, তাই হয়তো আমার এইটাকে সে কারেন্ট সোর্সে রূপান্তর করতে পারে। কিন্তু এটাকে কারেন্ট সোর্সে রূপান্তর করলে আমাদের যেই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে জিনিস বাইর করতে বলছে সেটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এটা কিন্তু আমাদের ভুল অ্যাপ্রোচ, অর্থাৎ আমার কিন্তু যেই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যেটাই বের করতে বলুক সেটাতে কিন্তু কোনো হাত দেওয়া যাবে না। অর্থাৎ আমাদের কাছে এখন একটাই উপায় আছে, সেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্স এই যেই কারেন্ট সোর্স সেটাকে ভোল্টেজ সোর্সে রূপান্তর করে দেন এখানের আইটা বের করা। তো এখন আমরা যদি ভি বাইর করি, যে ভি ইকুয়ালস টু আই আর, তো আমরা আই পাইলাম 15 আর হচ্ছে 1, তার মানে 15 ভোল্ট। তো এখন যদি আমরা সার্কিটটাকে রিড্র করি, প্রথমে প্লাস মাইনাস, দেন এদিকে গেল, দেন কি হবে, আচ্ছা তো এই পাশটা আগে আঁকলাম, তো এই পাশটা আমি যদি এখন আঁকি, আবার এখানেও কিন্তু প্লাস মাইনাস, এটা 15 ভোল্ট এবং তার সাথে যে কারেন্ট যে রেজিস্ট্যান্সটা ছিল 1 ওহম সেটা আমার সিরিজে এসে পড়বে, প্যারালালেরটা সিরিজে এসে পড়বে। তো এটা 15 ভোল্ট, এটা 40 ভোল্ট, এটা হচ্ছে 1 ওহম, এটাও 1 ওহম। আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। মানে এখানে তো কিছুই করিনি আসলে, কারণ এই যে জাস্ট এই 15 এইটাকে জাস্ট ভোল্টেজ সোর্সে রূপান্তর করছে, আর যেই রেজিস্ট্যান্সটা ছিল সেটা তো অটোমেটিক সিরিজে এসে পড়বে, জাস্ট একটুকি। তো এখন বলছে আমার এই কারেন্টটা বের করতে। তো এই কারেন্ট বের করার জন্য আমার এখন অনেক উপায় আছে, কিন্তু এটা তো খুবই সহজ সার্কিট, এখানে জাস্ট একবার মেশ অ্যানালাইসিস খাটায় দিলেই হয়ে যায়। তো আমি ধরি যে দিক দিয়ে এই আই কারেন্ট যাচ্ছে, তো এটা যদি ধরি তাহলে আমাদের কি হবে, যে -40 প্লাস আই প্লাস 15 সমান সমান 0, তার মানে 2i সমান সমান 40 বিয়োগ 15 মানে 25, তার মানে আই, আচ্ছা আমি বড় করি 2i সমান সমান 25 বা আই সমান সমান 12.5 অ্যাম্পিয়ার। একটু কি এই যে আমরা যে তিনটা ম্যাথ করলাম, এই তিনটা ম্যাথের মধ্যেই কিন্তু আমাদের যে বেসিক সেটা দাঁড়ায় গেছে। তো বেসিক দাঁড়ায় গেছে, এখন আমরা সর্বশেষে একটা হালকা টাফ প্রবলেম সলভ করব। এটা যদি তোমরা বুঝে যাও তাহলে তোমাদের সোর্স ট্রান্সফরমেশনে ইনশাল্লাহ আর কোনো প্রবলেম হবে না। তো এখন আমরা চতুর্থ প্রবলেমের দিকে অগ্রসর হই। তো এখন যদি আমাদের চতুর্থ এবং সর্বশেষ প্রবলেমের দিকে আমরা লক্ষ্য করি, আমাদের বলেছে যে এই 8 ওহম যে রেজিস্ট্যান্স সেটার মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করতে। তো এখন এই রেজিস্ট্যান্স দেখে অনেকেই ভয় পেয়ে যেতে পারে, যায় হ্যাঁ এটা কি করতে বলছে, কিন্তু এটা আসলে খুবই সহজ, মানে এটা না বোঝার কিছুই নেই। তো আমরা এক্ষেত্রে আমি সলভ করে যাচ্ছি, তাহলে তোমরা দেখেই বুঝে যাবা। তো প্রথমে দেখো, এই যে এই ভোল্টেজ সোর্সের সাথে একটা রেজিস্ট্যান্স সিরিজে আছে, তাহলে আমরা এটাকে কারেন্ট সোর্সে রূপান্তর করতে পারি, একইভাবে এটাকেও কারেন্ট সোর্সে রূপান্তর করতে পারি। দেন এই তিনটা কারেন্ট সোর্স থাকবে, এদের যোগ বিয়োগ গুণ ভাগ যাই করা লাগে করলাম, দেন আমাদের ম্যাথ কিন্তু সলভ করা খুবই সহজ হয়ে যাবে। তো আমরা এখন শুরু করি। প্রথমে এই আই যখন আমরা বের করব, আমি মুখে মুখেই করে ফেলাই, আই ইকুয়ালস টু ভি বাই আর, তার মানে 120/20, তার মানে কত হয় 6 অ্যাম্পিয়ার। তার মানে এদিক দিয়ে আমার প্রথমে যাবে 6 অ্যাম্পিয়ার কারেন্ট, এই 6 অ্যাম্পিয়ারের সাথে এই 20 ওহম সেটা আমার প্যারালালে এসে পড়বে, তাহলে এটা 6 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 20 ওহম। দেন আমার এদিকে আছে 60 ভোল্ট, এদিকে আছে 5 ওহম, তার মানে আমার এদিকে আই হবে 60/5 মানে 12, এবং সেটা থাকবে নিচের দিকে। তাহলে আমরা যদি এখানে আঁকি সেটা হচ্ছে নিচের দিকে 12 অ্যাম্পিয়ার, এবং এর সাথে যেই রেজিস্ট্যান্সটা ছিল সেটা আমাদের প্যারালালে চলে আসবে, অর্থাৎ 5 ওহম। দেন আমার বাকি সার্কিটটা বাকি যেরকম আছে সেরকমই আমরা ড্র করে ফেলবো।
এদিক দিয়ে ছিল আমার 36 অ্যাম্পিয়ার। দেন আমার বাকি সার্কিট যেরকম, এদিক দিয়ে আমার ছিল 6 ওহম, দেন 1.6 ওহম, দেন 8 ওহম। এই তো আমাদের কিন্তু সার্কিট রিড্র করা শেষ। এই যে 6 ওহম, 1.6 ওহম আর 8 ওহম আমাদের বের করতে বলছে এদিক দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা। তো এখন আমরা যদি লক্ষ্য করি, আমি একটু আগেই বলেছিলাম যে তোমাদের এখানে একটা জায়গায় একটু কনফিউশন আসবে, সেটা হচ্ছে মাঝখানে রেজিস্ট্যান্স থাকার পরও কেন আমি এগুলার যোগ বিয়োগ করে ফেলতে পারছি। তো জাস্ট মাথায় রাখো যে আমরা চাইলেই এটা করতে পারি। দেন সব রেজিস্ট্যান্সগুলোকে আমরা একসাথে আনবো, আর সব এই যে আমার কারেন্ট সোর্স আছে সেগুলোকে আমরা একসাথে আনবো, এনে আমরা আমাদের কাজ সলভ করব। মানে অ্যাকচুয়ালি আমরা যেটা করব, সবগুলো কারেন্ট সোর্সকে একসাথে এনে ফেলবো। তা আনার পর কি হবে, এদিক দিয়ে 36 যাচ্ছে, এদিক দিয়ে 6 যাচ্ছে, 42, তার থেকে 12 বিয়োগ যাচ্ছে, তাই না? তার মানে কত, 30 অ্যাম্পিয়ার উপরের দিকে যাচ্ছে। তো এটাকে আমার আবার ড্র করতে হবে, কারণ এখন তো আরো হিজিবিজি হয়ে গেল। তো এদিক দিয়ে আমার প্রথমে যেটা আঁকতে হবে সেটা হচ্ছে 30 অ্যাম্পিয়ার উপরের দিকে যাচ্ছে। দেন আমার বাকি সবগুলা রেজিস্ট্যান্স যেমন আছে তেমনই এঁকে দেব। এই তো আমার 20 ওহম, দেন আমার 5 ওহম, 5 ওহমের পর বাকিটা বাকির মতো। এই দিক দিয়ে 6 ওহম, 1.6 ওহম, 8 ওহম। এই তো 6 ওহম, 1.6 ওহম, 8 ওহম। তো এটা যদি আমরা করি, এখন আমাদের টার্গেট এই 8 ওহমের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করা। তো আশা করি আমরা বুঝতে পারতেছি যে এটা আসলে একটা ওই প্রথম ম্যাথের মতোই ম্যাথ হয়ে গেছে, মানে খুবই সহজ ম্যাথ হয়ে গেছে। জাস্ট এদিক দিয়ে আমার সেই কারেন্ট ডিভাইডার রুলটা অ্যাপ্লাই করতে হবে। তো কারেন্ট ডিভাইডার রুলটা অ্যাপ্লাই করার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এখানে 1.6 ওহম আর 8 ওহম এই দুইটা কিন্তু আমার সিরিজে আছে, তার মানে এই দুইটা আমি যোগ করে দিতে পারি। যোগ করার পর ওই যে 9.6 ওহম আসবে, তাই না? যোগ করলে তো 9.6 ওহম আসবে। সেই 9.6 ওহমের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে, এই 8 ওহমের মধ্য দিয়েও ঠিক সেই পরিমাণ কারেন্টই যাবে, তাই না? আশা করি বোঝা গেছে। কারণ আমরা দেখো যদি ভিজুয়ালাইজ করি, 30 ওহম 30 অ্যাম্পিয়ার এদিক দিয়ে যাচ্ছে, দেন এদিক দিয়ে যাওয়ার পর এখানে ভাগ হয়ে যাবে, দেন এখানে যাবে, আবার এখানে ভাগ হয়ে যাবে, এখানে যাবে, এখানে ভাগ হয়ে যাবে। এখানে যখন যাবে এই 1.6 ওহমের মধ্য দিয়ে যা যাবে, এইটার মধ্য দিয়ে তো তাই যাবে, তাই না? কারণ এই দুইটা কি আমার সিরিজে আছে, সিরিজের মধ্য দিয়ে কারেন্ট সেম, তাই না? কারেন্ট সেম, ভোল্টেজ আলাদা, এটা তো আমরা সেই 9-10 থেকেই পড়ে আসতেছি। তো এক্ষেত্রে আমি জাস্ট আমার হিসাবের সুবিধার্থে মনে মনে এটাকে 9.6 ওহম ধরে নেই, তাইলে আমি চারটা রেজিস্ট্যান্স আছে, দেন কারেন্ট ডিভাইডার রুলটা খাটাই দেবো। তো আমরা যদি এখন I8 যেটা সেটা বের করি, তাহলে কত হবে, ওই RP/R8, কিন্তু এখানে R8 হবে না, এখানে মানে 9.6 হবে। আশা করি বুঝতে পারছো। তো এটাকে আমি জাস্ট R বলে বললাম, আর 8। দেন আমি যদি করি 20 ইনভার্স, 5 ইনভার্স, 6 ইনভার্স, দেন আমার 9.6 ইনভার্স, পুরাটার উপর ইনভার্স, দেন 9.6 ইন্টু I, যেটার ভ্যালু 30। তো এটা যদি আমরা বের করি তাহলে আমাদের মান কত আসে, ক্যালকুলেটারে বসাই। 20 ইনভার্স, 5 ইনভার্স, 6 ইনভার্স, 9.6 ইনভার্স, এটার পুরাটার উপর ইনভার্স, দেন 9.6 ইন্টু 30। এটা যদি আমরা করি তাহলে আসে আমার 6 অ্যাম্পিয়ার। তার মানে কি, এই যে দিক দিয়ে 6 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, 6 অ্যাম্পিয়ার কারেন্ট যে 1.6 এর মধ্যে দিয়েও যাবে, দেন এই 6 অ্যাম্পিয়ার কারেন্টটাই 8 ওহমের মধ্যে দিয়ে যাবে, তাই না? তো এটাই আমাদের ছিল সলভটা। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবং শেষ পার্টে যদি আমাদের বুঝতে সমস্যা হয়, তার মানে আমাদের কারেন্ট ডিভাইডার রুল বুঝতে একটু প্রবলেম আছে। তো সেক্ষেত্রে কারেন্ট ডিভাইডার রুলটা রিভাইজ দিয়ে আসলে এটা যদি বুঝতে চাও তাহলে খুব সহজ হয়ে যাবে। বাট সোর্স ট্রান্সফরমেশন জিনিসটা যদি সামারি করি, খুবই সহজ জিনিস। জাস্ট ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্স এবং কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে রূপান্তর করা লাগে। এবং সেক্ষেত্রে ভোল্টেজ সোর্সের সাথে যেই রেজিস্ট্যান্সটা আমার সিরিজে থাকে সেটা কারেন্ট সোর্সের সাথে প্যারালাল এসে পড়ে, আর ভাইস ভার্সা। মানে কি, যে আমার কারেন্ট সোর্সের সাথে যে জিনিসটা প্যারালাল থাকে ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে সেটা সিরিজে এসে পড়ে। জাস্ট একটুকুই। দেন আমাদের আগের যে আমাদের প্রিভিয়াস নলেজ সেগুলোকে কাজে লাগিয়ে আমাদের সার্কিটটা সলভ করা লাগে। আশা করি ক্লাসটা সবার ভালো লেগেছে, ক্লাসটা সবাই বুঝতে পেরেছো। কোনো জায়গায় কোনো যদি সমস্যা থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে, আমি ইনশাল্লাহ সেটা বুঝিয়ে দিব এবং দরকার পড়লে আরও প্র্যাকটিস প্রবলেম নিয়ে আসবো। তাহলে সবার প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।